এমা, এই তো দেখছি মাছি ভূত। জঙ্গলে মাছি ভূত এসেছে। পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। দক্ষিণে সুন্দরবন জঙ্গলে সব পশু পাখিরা মিলেমিশে বসবাস করে। তাদের মধ্যে হাসাহাসি, ছাগল, চামেলি, হাতি ও বনের আরো অন্যান্য পশু পাখিরা খুব আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন এক নির্গুম নির্জন অমাবস্যার রাতে সুন্দরবন জঙ্গলে যখন একদম নীরব নিস্তব্ধ, ঠিক তখনই এক মাছিভূত তার সৈন্যদলকে আহ্বান জানাচ্ছে। কোথায় আমার সৈন্যদলেরা? বেরিয়ে এসো, ডিম থেকে বেরিয়ে এসো, আর আমার সৈন্যদলে পরিণত হও। আমার শক্তি হয়ে আমার সামনে বেরিয়ে এসো। তোমাদেরকে পুরো জঙ্গল দখল করতে হবে, আর এ জঙ্গলের সমস্ত পশু পাখিকে এক এক করে পশুশূন্য করতে হবে। আজ থেকে এ বন শুধু আমাদের, শুধু আমাদের, শুধুই আমাদের। হা 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 হা। মাছিভূত যখন এইভাবে হাসছিল, ঠিক তখনই চারদিকে থেকে এক ভয়ঙ্কর আওয়াজ আসতে থাকে। তারপর দেখা যায় সেই ডিম ফুটে বেরিয়ে আসে বড় বড় তিনটি ভয়ঙ্কর মাছি। তারপর সে ভয়ঙ্কর মাছিগুলো তাদের জাদু দিয়ে আরো কতগুলো মাছিকে তাদের সৈন্যদলে পরিণত করে। হা 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 হা। এবার এই সুন্দরবনের সব পশুদেরকে আমি বাঁচতে দেব না। সবগুলোকে এক এক করে এই বন থেকে তাড়াবো। হা 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 হা। এই সুন্দরবন জঙ্গলে সব পশু পাখিরা মিলেমিশে একসাথে বসবাস করত। একে অপরকে যে কোনো কাজে সাহায্য করত। তাদের মধ্যে খুব মিল ছিল। তারা সবাই সুখে শান্তিতে বসবাস করত। জঙ্গলের কিছু কিছু পশুরা ঘাস সংগ্রহ করে খেত, আর হাঁসেরা সুন্দরবন জঙ্গলের নদী থেকে মাছ সংগ্রহ করে খেত। আমার নৌকা অনেক আগে চলছে, আমাকে তোরা ধরতে পারবি না। তবে এবার দেখো, আমার নৌকা সবার আগে যাবে। এবার দেখো, আমার নৌকা এগিয়ে গেল। এটা কি হলো? ডুমকি, তুই নৌকা এত দ্রুত নিয়ে ছুটছিস? পরে যাবি তো, পরে যাবি, পরে কিছু একটা হয়ে যাবে। না না, আমার কিচ্ছু হবে না, আমি তো ফার্স্ট হবই। তোরা পিছনে পড়ে থাক। এই, আমি তো দেখছি হেরে যাচ্ছি। উফ, এবারও আমি হেরে যাব। ধ্যাত, ভালোই লাগে না। আমাকে যেতে হলে কিছু একটা করতেই হবে। এই দেখো, এবার আমি কিভাবে ছুটি। হুররে, আমি প্রথম। হা 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 হা। ছোট্টু, তুই চিটিং করছিস, আমরা এ খেলা মানি না। এইভাবে জঙ্গলের সব পশু পাখিদের ছানারা খুব আনন্দে দিন কাটাচ্ছিল। তবে তাদের সে আনন্দ বেশি দিন আর টিকে না। একদিন হাসাদা, চলো তাড়াতাড়ি চলো, ঘরে তো খাবার দানা কিছুই নেই। এইদিকে ছানারা যে না খেয়ে আছে, ওদের জন্য তো খাবার জোগাড় করতে হবে। হ্যাঁ হ্যাঁ ছাগলদা, চলো। হাসি, তুমি ছানাদের নিয়ে সাবধানে থেকো, আমরা গেলাম। চামেলি, তুমি সাবধানে থেকো, কখন আবার কি হয়ে যায় বলা তো যায় না। তোমরা সবাই মিলেমিশে একসাথে থেকো, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা ঠিক আছে। এমন সময় একটি রাজহাঁস ছুটতে ছুটতে এসে বলে, পালাও পালাও, আমাদের জঙ্গলে ভয়ঙ্কর মাছি ভূত এসেছে। পালাও পালাও, বাঁচতে চাইলে পালাও।
ওরে বাবা, এ তো খুব ভয়ঙ্কর আওয়াজ। এই তোমরা সবাই পালাও, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমরা সবাই পালিয়ে যাই। এই বলে হাসা ও ছাগল তাদের পরিবারকে নিয়ে খুব তাড়াতাড়ি পালিয়ে যেতে থাকে। কিন্তু রাজহাঁসটি পালাতে যাবেই ঠিক এমন সময় সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। ঠিক তখনই একদল মাছির দল উড়ে এসে রাজহাঁসটির উপরে বসে তাকে কামড়াতে লাগে। আর বাকি মাছিভূতের সৈন্য দলেরা হাসা এবং ছাগলের পরিবারের পিছনে পিছনে দৌড়াতে থাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও, এ মা, ছেড়ে দাও। কিন্তু মাছির সৈন্যদলের হাত থেকে রাজহাঁসটি কোনো মতেই রক্ষা পায় না। তারা তাকে সেখানেই কামড়ে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। অন্যদিকে হাঁসের দল এবং ছাগলের দল ছুটতে থাকে আর তাদের পেছনে পেছনে মাছিদের সৈন্য দলও ছুটতে থাকে। বাবারে বাবারে, ছুটতে থাক, থামিস না বাবা, বাঁচতে আমাদের হবে, বাঁচতে আমাদের হবে। চামেলি বোন, চামেলি বোন, দৌড়াও দৌড়াও, জোরে জোরে দৌড়াও। আমরা মরতে চাই না, আমরা মরতে চাই না। জানারা জানারা, আমি বেঁচে থাকতে তোদের কিচ্ছু হতে দেব না, আর তোদের কিচ্ছু হবে না, তোমরা ভয় পেও না, একদম 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 জানারা, তোমরা ভয় পেও না, আমরা বাবা মারা আছে তো তোমাদের সাথে। এই তো একটি গুহা দেখতে পেলাম, সকলে এই গুহাতে ঢুকে পড়ো। আর আমি একটা বড় পাথর দিয়ে গুহার দরজাটিকে বন্ধ করে দিচ্ছি, যেন মাছির দলেরা বুঝতে না পারে যে এখানে গুহার ভিতরে কেউ আছে। এরপর তারা সকলে মিলে গুহাটির ভেতর চলে যায় এবং বড় একটি পাথর দিয়ে গুহার মুখটি বন্ধ করে দেয়। আর ঠিক সেই সময় মাছির দলেরা এসে সেখানে পৌঁছায় আর তাদেরকে খুঁজতে থাকে, জোরে জোরে ডাকতে থাকে। অবশেষে তারা তাদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে ফিরে চলে যায়। ছাগলদা, চামেলি বোন, এই কিসের ছায়া নামলো আমাদের সুন্দরবনে? বাকি পশু পাখিদের যে কি অবস্থা সেটা তো জানতেই পারলাম না। আমাদের ছানাদেরকে তো আজকে আমরা বাঁচাতে পারলাম চামেলি বোন, কদিন পারবো কে জানে। আর আর জঙ্গলের বাকি পশুরা বেঁচে আছে কিনা তাও বা কে জানে। মা, আমার ভীষণ ভয় করছে মা। মা, ও মা, ওরা কি আমাদেরকে খেয়ে নিবে? ওরকম কথা মুখে আনিস না ছানা। হাসা, তুমি আর ছাগলদা মিলে এখনই সিংহ রাজার কাছে যে করে হোক যাও, আর যে করে হোক আমাদের বাঁচার উপায় বের করো। আমরা আমাদের ছানাদের কাছে আছি। আচ্ছা ঠিক আছে হাসিবোন, আমি আর হাসাদা এখনই যাচ্ছি। শোনো, তোমরা একদম বাইরে বের হবে না, আমরা আসছি। তারপর বাবা ছাগল এবং বাবা হাঁস লুকিয়ে লুকিয়ে জঙ্গলের সিংহ রাজার কাছে যায়। তারা সেখানে গিয়ে দেখে জঙ্গলের ভেতরে এক সিংহ রাজার সভা বসেছে। সে সভায় বনের প্রায় সমস্ত পশু পাখিরা এসেছে। দেখ রুস্তম, জঙ্গলে মাছি ভূত এসেছে। মাছি ভূতের হাত থেকে কিভাবে বাঁচবো আমরা? রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান, যে করে হোক আপনি আমাদের বাচ্চাদের বাঁচান। রুস্তমদা, ও রুস্তমদা, তুমি কিছু একটা ভাবো, আমাদের যে করে হোক তুমি বাঁচাও। হ্যাঁ হ্যাঁ রাজামশাই, আমাদেরকে যে করে হোক আপনি বাঁচান। আমাদের সবাইকে বাঁচতে হলে আমাদেরকে এই সুন্দরবন জঙ্গল ছেড়ে চলে যেতে হবে। আমাদের কাছে এই একটাই পথ বেঁচে আছে। তারা সবাই যখন একসাথে দাঁড়িয়ে কথা বলছিল, ঠিক তখনই একটি ভয়ঙ্কর আওয়াজ শোনা যায়। আমি বার করছি উপায়, তোদের জায়গা একমাত্র আমার পেটে। এই কোথায় আমার সৈন্যদল? আক্রমণ করো সবাইকে। ওরে বাবা রে, পালাও পালাও, সবাই তাড়াতাড়ি এ জঙ্গল ছেড়ে পালাও। মেরে ফেলো,
মাছির দলেরা সবাইকে মেরে ফেলো, ওদের সবাইকে মেরে এই জঙ্গল একেবারে খালি করে দাও। এদিকে মাছির সৈন্য দলেরা জঙ্গলের সমস্ত পশুদেরকে তাড়া করতে থাকে আর তারা সবাই তাড়া খেয়ে ছোটাছুটি করতে থাকে। এদিকে একটি মাছির সৈন্যদল জঙ্গলের রাজা সিংহ মশাইকে মেরে ফেলে। তারপর আরো একটি সৈন্যদল সেনাপতিদেরকেও মেরে ফেলে। মেরে ফেলো সবাইকে, মেরে ফেলো, মেরে এই জঙ্গল একেবারে খালি করে দাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগছে। সৈন্য দলেরা সবাইকে তাড়া করতে থাকো। এইভাবে এক এক করে মাছির সৈন্যদলেরা জঙ্গলের সমস্ত পশু পাখিদের মারতে থাকে আর পাশ থেকে মাছি ভূত দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে হাসতে থাকে। এরই মাঝে জঙ্গলের একদিকে বাবা ছাগল এবং বাবা হাঁস জোরে জোরে দৌড়াতে থাকে। আর সেই সময় মাছির একটি সৈন্যদলেরা তা দেখতে পেয়ে বাবা ছাগল এবং বাবা হাঁসের পিছু নিতে থাকে। ছাগলদা, ছাগলদা, জোরে জোরে দৌড়াও, আজ আমাদেরকে যে করে হোক বাঁচতেই হবে। চিন্তা করিস না ছানারা, তোদের বাবারা আসছে, তোদের বাবারা আসছে। তারপর বাবা হাঁস এবং বাবা ছাগল সে গুহার কাছে আসে এবং গুহার পাথরটি খুলে তারা ভেতরে ঢুকে আবার পাথর দিয়ে গুহার মুখটি বন্ধ করে দেয় আর মাছির সৈন্য দলেরা তাদেরকে খুঁজতে থাকে। বাবা, একদম চুপ, কথা বলিস না, চুপ করে থাক। আর ঠিক এমন সময় বিট্টু জোরে একটি কাশি দেয়। এই আওয়াজ হতেই মাছির সৈন্য দলেরা শুনতে পেরে যায় আর সৈন্য দলেরা চিৎকার করে যেই গুহার দিকে যাবে ঠিক তখনই চারপাশ দিয়ে রুস্তম শিয়ালের দল ঘিরে নেয় মাছির সৈন্য দলেদের। ছাগলদা, হাসাদা, তোমরা তোমাদের ছানাদের নিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালাও, এই দিকটা আমরা দেখছি। আমায় দেখবি? তবে দেখ, তবে আয় দেখি। হা 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 হা। এই বলে মাছির দলেরা জোরে জোরে চিৎকার করতে থাকে আর সমস্ত শিয়ালদেরকে এক এক করে জোরে জোরে আছাড় মারতে থাকে। অন্যদিকে বাবা হাঁস এবং বাবা ছাগল তাদের ছানাদের নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। উফ, বাপরে বাপ, এখন থেকে এখানেই থাকবো আমরা। ছাগলদা আর চামেলি বোন, কি বলো তোমরা? আচ্ছা, ঠিক আছে। একদম ঠিক আছে। মা, বাবা, ভীষণ খিদে পেয়েছে। আর পারছি না বাবা মা, জ্বালা করছে পেট। বুঝতে পারছি ছানারা, কি করব বলো তো ছানারা? মাছি ভূতের দলেরা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক এমন সময় একটি মশা উড়ে এসে বলে, বাঁচতে চাইলে তোমরা সুন্দরবনের দিকে যাও, আমি খবর নিয়ে এসেছি। ওই মাছি ভূতের দল এদিকে আসছে, তাড়াতাড়ি পালাও, ছানাদের নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালাও। বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। বাবা রে, ধন্যবাদ তোমায়। তাড়াতাড়ি চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো। তারপর তারা সকলে মিলে তাড়াতাড়ি ছুটতে থাকে। তারপর তারা নৌকা দিয়ে সুন্দরবনের দ্বীপে গিয়ে পৌঁছায়। কি সুন্দর দ্বীপ মা, কি সুন্দর দ্বীপ। হ্যাঁ ছানা, এখন থেকে আমরা এখানেই থাকবো। ওই মাছি ভূত এখানে আসতেই পারবে না। হা 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 হা। তাই নাকি রে? হা 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 হা। ঠকিয়েছি, হি 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 হি। আমি তোদেরকে ঠকিয়েছি, তোরা ভুলেই গেছিস আমরা মাছি আর মশারা এক জাত। আমরা তোদেরকে আবার সাহায্য করতে পারি নাকি রে? হা 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 হা। এবার তোদের বাচ্চাদেরকে এক এক করে আমি মেরে ফেলবো। এই আমার মাছি দলের সৈন্যরা, ওদের সবাইকে আটক করো। আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আমাকে মেরে ফেলো, দয়া করে আমাদের ছানাদের ছেড়ে দাও, আমাদের ছানাদের ছেড়ে দাও।
হ্যাঁ মাছিভূত, আমাদেরকে খেয়ে ফেলো, তবু তুমি আমাদের ছানাদেরকে ছেড়ে দাও। তোর চোখের সামনে তোর ছানাকে শেষ করে দেব। হা 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 হা। এই কথা বলে মশা ভূত হাঁসের একটি ছানাকে মেরে ফেলে। না 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 না, এমনটা করো না। না না, এমনটা করো না। না 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 না, তোর বাকি বাচ্চাগুলোকে আমি মারবো না, তোর বাকি বাচ্চাগুলোকে আমি নিয়ে গেলাম। একে একে তোদেরকেও আমি মেরে ফেলবো। হা 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 হা। এই কথা বলে মশাভূত ও তার সৈন্য দলেরা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর তখন বাবা হাঁসটি বলে, ছাগলদা, তাড়াতাড়ি চলো, আমাদেরকে এখনই তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। আমাদেরকে একমাত্র তান্ত্রিক বাবাই পারে বাঁচাতে। তাড়াতাড়ি চলো। ও ছাগলদা, দেরি করলে যে ওরা আমাদের ছানাকে মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ হাসুদা, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। তারপর তারা সবাই মিলে নৌকায় করে দক্ষিণের জঙ্গল থেকে উত্তরের জঙ্গলে ওই তান্ত্রিক বাবার কাছে যায়। আর তান্ত্রিক বাবাকে সমস্ত কিছু খুলে বলে। তখন তান্ত্রিক বাবা বলে, আচ্ছা, তাহলে এই কথা, ঠিক আছে, তোরা কোনো চিন্তা করিস না, আমি তোদেরকে উপায় বের করে দিচ্ছি। তোরা যদি মাছিভূতটিকে মারতে পারিস, তাহলে সেই মাছিভূত যাদের যাদের মেরেছে তারা সবাই আবার বেঁচে ফিরবে, এমনকি তোদের ছানারাও। তান্ত্রিক বাবা, তাহলে তাড়াতাড়ি আমাদেরকে সেই উপায়টি বলুন। তান্ত্রিক বাবা, তাড়াতাড়ি উপায়টি বলুন। তান্ত্রিক বাবা, ওরা আমাদের ছেলেদেরকে কোথায় নিয়ে গেছে, আমরা সেটা কি করে জানবো? তোদের কোনো চিন্তা করতে হবে না, আমি তোদেরকে একটি জাদু লাল হাঁস দিচ্ছি, সেই তোদেরকে সেখানে নিয়ে যাবে এবং ওই মশাভূতকে বিনাশ করবে। তোরা কোনো চিন্তা করিস না, এই নে তোদের জাদু লাল হাঁস। তারপর চারিদিক অন্ধকার হয়ে গেল এবং তান্ত্রিক বাবার জাদুর মন্ত্রে একটি লাল হাঁস তাদের সামনে আবির্ভূত হলো। যে বাবা মা তাদের সন্তানের জন্য নিজের জীবন দিতে প্রস্তুত, তাদের কান্না কখনো বৃথা যায় না। আমার হাঁসভূত তোদেরকে রক্ষা করবে, যা উচিত শিক্ষা দে ওদের। তারপর তারা সবাই সে লাল হাঁস ভূতের পিঠে চড়ে সেখান থেকে চলে যায়। কি এ আবার কি দেখছি আমি? হ্যাঁ, এ আবার কি নিয়ে এলো? এ তো দেখতে একদম দানবের মতো। এত বড় হাঁস। এটাই তোকে বিনাশ করবে রে মাছি ভূত। হা 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 হা। আমি অমর, আমার মৃত্যু নেই। কোথায় রে আমার সৈন্যদল? মার, ওকে মেরে ফেল। এরপর মাছির সৈন্য দলেরা লাল হাঁস ভূতের দিকে এগোতে থাকে। লাল হাঁস ভূতকে ওরা সব দিক থেকে ঘিরে ফেলে। তারপর লাল হাঁস ভূত রেগে গিয়ে জোরে জোরে হুঙ্কার দিয়ে মুখ খুলতেই তার মুখ থেকে আগুনের গোলা এসে মাছিদের সৈন্য দলের গায়ে লেগে যায়, আর সেই সৈন্য দলেরা সেখানেই মারা যায়। এইভাবে আরো বাকি সৈন্যদেরও এক এক করে শেষ করে ফেলে। এরপর লাল হাঁস ভূতটি এগিয়ে গিয়ে মাছি ভূতকে ঠোকরাতে থাকে। ওরে বাবারে, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এমন সময় এক পাশ থেকে যে হাঁস ছানাটিকে মেরে ফেলা হয়েছিল এবং জঙ্গলের যে সমস্ত পশু পাখিদের মেরে ফেলা হয়েছিল তারা সবাই জীবিত হয়ে ফিরে আসে। আর তারপর হাঁস ভূতটি মাছি ভূতটিকেও মেরে ফেলে। তারপর তাদের আটকে থাকা ছানারাও মুক্ত হয়ে যায়। ধন্যবাদ লাল হাঁস ভূত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এরপর লাল হাঁস ভূতটি সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। তান্ত্রিক বাবা, আপনার ঋণ কখনো শোধ করতে পারবো না। মনে রাখিস, মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। সেই শক্তির ডাকে আমি তোদেরকে সাহায্য করেছিলাম। যখন আমার প্রয়োজন হবে তোরা আমার কাছে আসবি,
আমি তোদেরকে সাহায্য করব। এরপর থেকে আবার সেই সুন্দরবনের সমস্ত পশু পাখিরা সুখে শান্তিতে হাসি খুশিতে জীবনযাপন করতে থাকে। বন্ধুরা, তোমরা হয়তো জানো না, তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর কে কোথায় থেকে দেখছো আর তোমাদের নাম কমেন্টে লেখো, তাহলে তোমাদের নাম আমাদের পরবর্তী কার্টুন ভিডিওতে দেখানো হবে। থামো থামো, এবার আমাকে আমাদের লাকি জয়ের নামগুলো বলতে দাও। আমাদের এবারের ভিডিও লাকি জয়ের নামগুলো হলো নুসাবা, ইয়াসফি চাওদা, লাবিব হাসান ইফরান, আলমুনি, পূজা, আয়েশা মুন্নি, কক্সবাজার থেকে ইন্তিসার ও আরিফ, তোহা, হাবিব হামজালা, আরহান, শরীফুল ইসলাম, রোজা, রাজবাড়ি রাজশাহী থেকে রাজমুনি, তাইবা, শুভমুনি। বন্ধুরা, তোমাদের যাদের নাম বাদ পড়েছে তারা কমেন্ট করে রেখো। অবশ্যই পরবর্তী ভিডিওতে তোমাদের নাম বলা হবে। আর আমাদের চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। কার্টুন ভিডিওতে তোমাদের নাম দেখতে চাইলে শুধু নাম লিখলেই হবে না, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নে আর স্ক্রিনের উপরে আসা এই পরবর্তী ভিডিওতে চালিয়ে সেখানেও তোমাদের নাম কমেন্ট করতে পারো। আজকে আমাদের গল্প এখানেই শেষ হলো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ সবাইকে।